ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নেই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোকবে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন। রাজধানী ঢাকা ও আশপাশে জেলা জুড়ে গতকাল শুক্রবার ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত তীব্র ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোকবে শনিবার ২২ নভেম্বর সাভারের জাতীয় স্মৃতিসৌধের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। একই দিনে নির্বাচন ও গণভোট করা চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নসিরুদ্দিন। তিনি বলেন, একই দিনে নির্বাচন ও গণভোট করার জন্য এমন মুখোমুখি পরিস্থিতিতে পূর্ববর্তী নির্বাচন কমিশন কখনো হয়নি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ নিজেকে একটি সক্রিয়, সার্বভৌম ও দায়িত্বশীল প্লেয়ার হিসেবে বেছে নিয়েছে। বাংলাদেশ নিষ্ক্রিয় করিডোর নয়, আত্মবিশ্বাসী হিসেবে চলতে চায়। আমরা দৃঢ়ভাবে জড়িত থাকব, প্রয়োজনে দৃঢ়ভাবে কথা বলব এবং জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার দিকে নজর রেখে সর্বদা উৎপাদনশীল অংশীদার হব। একই দিনে গণভোটের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে ইসি চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একই দিনে গণভোট করতে হবে এমন কথাই জানিয়েছেন ইসি সচিব অখতর আহমেদ। স্বাস্থ্য খাতে সহযোগিতায় এবং ইন্টারনেট সংযোগ নিয়ে ভুটানের সঙ্গে ২টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। শনিবার ২২ নভেম্বর প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরেং কোকবের উপস্থিতিতে এই ২ সমঝোতা স্মারক সই হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগ ব্যর্থ হলে শুধু প্রতিষ্ঠান হিসেবেই নয়, বরং গোটা রাষ্ট্র ও গণতন্ত্রই ব্যর্থ হয়ে যায়। এর ফলে সংবিধান নির্বাক হয়ে পড়ে এবং সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা ধ্বংস হয়। খুচরা বাজারে আয়োডিনযুক্ত বলে নানা কোম্পানির প্যাকেটজাত ভেজাল ভোজ্য লবণ বিক্রি হচ্ছে। চাষিদের কাছ থেকে কেজি ৬-৭ টাকা দরে কিনে প্যাকেটজাত করে আয়োডিনযুক্ত বলে চড়া দামে বিক্রি চলছে। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জোরালো আশঙ্কার কথা জানিয়ে একটি ব্রেকিং নিউজ পোস্ট করেছেন কানাডার সাস্কাচেভান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুর গবেষক মোস্তফা কামাল পলাশ। এগুলোই ছিল আজকের প্রধান সংবাদ। পরবর্তী সংবাদের জন্য ফোকাস টিভি এর সাথেই থাকুন। ধন্যবাদ।